পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জিকে স্বীকৃতি দেন বিধানসভা স্পিকার রথীন্দ্রনাথ বসু। এই স্বীকৃতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি হলফনামা দায়ের হয়। হলফনামায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মানার আগ্রহ জানানো হয়, কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাও তার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে এবং সমগ্র ব্যাপারটি ইনকোয়ারি রিপোর্ট দেওয়ার জন্য বলেছে। তার জন্য সব পক্ষকে রাজ্য সরকার স্পিকার ও তৃণমূল কংগ্রেসকে হলফনামা জমা দিয়ে তার কথা রাখার আদেশ দিয়েছে। এই নিয়ে আগামী শুনানি রয়েছে 3 সপ্তাহ পর, অর্থাৎ জুলাই মাসে। তৃণমূল কংগ্রেস থেকে নিষ্কাশিত ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা করার ঘটনায় কলকাতা হাইকোর্ট এই মামলা করেন শোভনদেব চট্টোপাধ্যায়। The High Court has not passed any interim order, but High Court admitted the petition. Directions for affidavits have been given, and the matter will come up for final hearing. যে মামলাটা হয়েছে সেই মামলাতে যেটা হিয়ারিং হয়েছে, আমাদের বক্তব্য ছিল তো ইন্ট্রিম অর্ডার দেয়, সেই ইন্ট্রিম অর্ডার হাইকোর্ট দেয়নি, অ্যাডমিশন হয়েছে, ডিরেকশনস ফর অ্যাফিডেভিট দিয়েছে। ফাইনাল হিয়ারিং এ বোধহয় জুলাই মাসে কি একটা ডেট দিয়েছে, সেই ফাইনাল হিয়ারিং আমার ঠিক মনে নেই ওরকম।